যে ভুলে হারিয়েছিল বাংলা, সেই ভুল কি আবার হচ্ছে? কোন পথে হাঁটছে বাংলাদেশ? আসুন ইতিহাস থেকে কিছু শিক্ষা নেওয়া যাক। ব্রিটিশরা ১৬০০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত করে। এরপর ১৬০৮ সালে ইংরেজরা প্রথম ভারতে আগমন করে এবং মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ব্যবসার অনুমতি নিয়ে সুরাটে একটি বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। শুরুতে তারা কেবল ব্যবসা বাণিজ্য পরিচালনা করলেও ধীরে ধীরে তারা নিজেদের শক্তিশালী সেনাবাহিনী গঠন করে এবং ভারতীয় রাজ্যগুলোর পারস্পরিক বিভেদকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে থাকে। ক্রমে ইংরেজরা কলকাতা, মাদ্রাজ ও বোম্বেতে ব্যবসার নামে শক্তিশালী ঘাঁটি নির্মাণ করে। ভারতের ইতিহাসে ইংরেজ শাসন প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল পলাশীর যুদ্ধ। সে সময় বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা এবং ইংরেজ বাহিনীর নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ। নবাবের সেনাপতি মীর জাফর বিশ্বাসঘাতকতা করলে ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। এর মধ্য দিয়েই স্বাধীন সূর্য অস্তমিত হয় এবং বাংলায় ইংরেজ আধিপত্য শুরু হয়। পরবর্তীতে ১৮৫৮ সালে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার দখল করে। এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে এবং শুরু হয় ব্রিটিশ রাজ। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও আত্মত্যাগের পর ২০০ বছরের শোষণ শেষে অবশেষে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করে এবং ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটে। এখন কি বাংলাদেশ ওই রকম আরেক বাণিজ্য চুক্তিতে যুক্ত হয়েছে? মীর জাফর ও তার সাথের ষড়যন্ত্রকারীদের মতোই কি কাজ করছে নিকট অতীত ও বর্তমানেরা?